প্রকৃতির প্রাকৃতিক নিয়ম অনুযায়ী পরিবর্তন হয় ঋতুর, আর এই ঋতু পরিবর্তনের সাথে সাথে জনজীবনের মধ্যেও পরিবর্তন হতে শুরু করে। গরমের সাথে পাল্লা দিয়ে দোকানিরা বিভিন্ন ঠান্ডা পানীয় এবং বিভিন্ন রসালো ফলের পসরা সাজিয়ে রাখে, আর তার মাঝে রসালো ও ঠান্ডা জাতীয় ফল হিসেবে তরমুজের নাম উঠে আসে সর্বাগ্রে। গরমের রসালো আর সুস্বাদু ফল হিসেবে তরমুজের চর্চা সব জায়গায়। গরম শুরুর পাশাপাশি চাহিদাও বাড়তে শুরু করে তরমুজের। ছোট থেকে বড় তরমুজ সবার কাছেই প্রিয়। তবে গত বেশ কিছু বছর ধরে রাজ্যে তরমুজের উৎপাদন নেই বললেই চলে। সুনামুরা সেই সুস্বাদু তরমুজ এখন আর বাজারে নেই বললেই চলে। কৃষকরা তরমুজ চাষে সেভাবে আর এখন লাভের মুখ দেখে না, ফলে অন্যান্য সবজি এবং অন্যান্য চাষে মন দিচ্ছে কৃষক, যার ফলে তরমুজের জন্য অন্যান্য রাজ্যের মুখাপেক্ষী থাকতে হয় রাজ্যবাসীকে। রাজ্যের তরমুজের চাহিদা পুরোটাই পূরণ হয় বহিরাজ্য থেকে আমদানিকৃত তরমুজের উপর। যদিও এখন সারা বছরই পাওয়া যায় তরমুজ, তবে দাম বেশি থাকার ফলে মধ্যবিত্তের সমাজে ক্রয়ের নাগালের বাইরেই থাকে। যোগানের চাহিদা বেড়ে যাওয়ায় বেশিরভাগ তরমুজ আমদানি হচ্ছে বহিরাজ্য থেকে, ফলে কিছুটা দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডা ফল হিসেবে তরমুজের চাহিদা রাজ্যে সর্বদাই লক্ষণীয়। সস্তা, বাইরেতে সব তরমুজের লোকালে কোনো তরমুজ নেই, এখন লোকালে কোনো তরমুজ হয় না। বাইরেতে তরমুজ হয় খুব সুস্বাদু, খুব মিষ্টি, যেহেতু এখন কম আছে 30 টাকা 35 টাকা কেজি। বড় বড় গাড়িতে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।